আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফাজিল, অর্থাৎ ফাজিলদের যে আরবি সাবজেক্ট রয়েছে সেই আরবি সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওর প্রথমেই আমি বলে রাখছি, তোমাদের এই ভিডিওটা বা তোমাদের এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য কিন্তু তোমরা একটা ভালো অপরচুনিটি, ভালো পিডিএফ তোমরা পেতে চলেছো। সেটা হচ্ছে তোমাদের এই পিডিএফটা পেতে গেলে কি করতে হবে। ফার্স্ট আমি করণীয় বলে দেবো, তারপরে কিভাবে ডাউনলোড করবে সেটা আমি বলবো। ফার্স্ট হচ্ছে এই পিডিএফটা পেতে গেলে তোমাদের প্রথমে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মাঝখানে একটা করে পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং একটা করে পাসওয়ার্ড অ্যালফাবেট অথবা নাম্বার যে কোনো একটা জিনিস থাকবে, যেটা তোমাদের সংগ্রহ করতে হবে। 8 থেকে 10টা, কটি হবে? প্রায় 8 থেকে 10টি মতো তোমার অ্যালফাবেট বা লেটার কিন্তু বা সংখ্যা তোমার দেওয়া থাকবে। ওই সংখ্যাগুলোকে একত্র করার পর তোমরা ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবে এবং সেখানে একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার পাসওয়ার্ডটা চাইবে, আর পাসওয়ার্ডটা তখন তুমি যেটা ভিডিওতে পেয়েছো সেখান থেকে কিন্তু তোমার ওই পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দেবে। ওখানে দেওয়ার পর তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো চলো আজকে আমরা স্টার্ট করি। ফার্স্ট দেখো 2023 সাল, 2023 সালের যে কোশ্চেনগুলো আমাদের এসেছিল, দেখো কবিতা বা গল্প, এছাড়াও সাহিত্যের ইতিহাস, গ্রামার, প্রত্যেকটি পার্ট নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ফার্স্ট দেখো যেটা এসছে, আখাজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহাল কাবাত। আখাজা মিন কার কাছ থেকে? এটা অ্যান্সার হয়ে যাবে উসমান বিন তালহা। দেখো আমি কোশ্চেনের মানে করছি না, জাস্ট অ্যান্সারগুলো দেখে নাও, নাহলে মানে যদি করতে গিয়ে ইন ডিটেলস যাই 5-6 ঘন্টার ক্লাস হয়ে যাবে। ওকে, এই জন্য আমি জাস্ট বলে দিচ্ছি। পরে কোশ্চেন দেখো, মাই ইয়ারদা আই ইয়াতাবাহার ফি মাগাদি ফাহুয়া ইয়ালু আলা আলা মুহাম্মদ বিন ইসহাক। কি হয়ে যাবে? মুহাম্মদ বিন ইসহাক। নেক্সট দেখো, আল মুনাফিকু হুয়া আল্লাদি, মুনাফিকু হুয়া আল্লাদি ইজা হাদাসা কাদাবা। যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে, মুনাফিকের একটা কি আলামত। ওকে, ইজা হাদাসা কাদাবা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে ওহুয়া আদালা নাসি হাকামান উসিরু বিহাদাল কওলি ইলা ইলা আবু হানিফা, ইলা আবু হানিফা। ওকে, নেক্সট দেখো, উইনাল আমির সুরতাতি লি বাগদাদ, উইনা আমির সুরতাতি লি বাগদাদ, এটা হয়ে যাবে আবু সাআলাবা, আবু সাআলাবা যায়েদ বিন তালহা। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলেছে আন্নাসিক ওয়াদ্দাইফ, আন্নাসিক ওয়াদ্দাইফ, আন্নাসিক ওয়াদ্দাইফ মাআখুযাতু মিন কিতাব খালিলা ওয়াদ দিমনা। খালিলা দিমনা কিতাবটি কার লেখা? এটা হচ্ছে আব্দুল ইবনে মুকাফফা। তো আন্নাসিক ওয়াদ্দাইফ এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আন্নাসিক ওয়াদ্দাইফ মাআখুযাতু মিন কিতাব, এটা নেওয়া হয়েছে খালিলা ওয়াদ দিমনা থেকে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলেছে এসিকিউ অর্থাৎ সফট কোশ্চেনগুলো, মা হুয়া আদনা তা'বাল ইমান। সব থেকে ছোট ইমানটা কি? ইমানের সর্বনিম্ন স্তর, সব থেকে ছোট স্তর হচ্ছে রাস্তা থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি করে দেওয়া? সরিয়ে নেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়াটাই হচ্ছে আদনা তা'বাল ইমান। ওকে, মান কানা যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিস কে ছিলেন? দেখো যায়েদ ইবনে হারিস ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র। ওকে, মান আগলাকা আলাইহি বাব ফাহুয়া আমিন। মান ক্বালা হাদা, এই উক্তিটি কে বলেছিলেন? উক্তিটি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওকে, পরে প্রশ্ন দেখো, ফাসালাতু আন ইয়াকতুবু লি কিতাবু আমিন, মান ক্বালা হাদা ওয়া লিমান কিলা। কে বলেছে? কাকে বলেছে? সুরাকা বিন মালিক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। ওকে, এরপরে আমরা দেখব এখানে একটা তর্জমা দিয়েছে। কি তর্জমা দিয়েছে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, মানে এটা সূরা আলা থেকে কিন্তু তোমাদের আয়াত তুলে দিয়েছে। তো সূরা আলা থেকে যে আয়াত তুলে দিয়েছে এবং নির্দেশ প্রদান করেছেন, হ্যাঁ, সেখানে একটা দিয়েছে। তো তারপরে আমরা বড় কোশ্চেনগুলো অর্থাৎ তর্জমা যেগুলো, এগুলো করছি না। এখানে একটা তর্জমা রয়েছে দেখো, নেক্সট এখানে একটা তর্জমা রয়েছে দুটো, আর এখান থেকে যেটা দিয়েছে সেটা ব্যাখ্যা। তাহলে দুটো তর্জমা কিন্তু আমাদের 5x2 আমরা দুটো তর্জমা পেয়ে যাচ্ছি এবং 5x2 দুটো কিন্তু আমরা ব্যাখ্যা পেয়ে যাচ্ছি। ওকে, এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নিও। এগুলো ডিটেলসে বলবো না, জাস্ট আমরা এমসিকিউগুলো এবং এসিকিউগুলো একটু আলোচনা করব। নেক্সট দেখো, এখানে তোমাদের একটা সাবস্টেন্ট আছে। তো সাবস্টেন্ট কিন্তু এখানে আমাদের আছে, এখানে একটা সাবস্টেন্ট দিয়েছে আর নাসিক ও দাইফ। 2023 সালে কিন্তু নাসিক ও দাইফ পড়েছে এবং সাইয়্যিদিনা আলী বিন আবু তালিব দুটো পড়েছে। তার মধ্যে একটা তোমার এখানে দেওয়া আছে আর একটা অন্য সালের কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা পাবে। ওকে,
পরে দেখো পরে যে কোশ্চেন আমাদের এখানে করা হয়েছে কবিতা থেকে, ইন্নি লাকদ জারাবতু আখলাকুল ওয়ারা ক্বালা হাদা, এটা কে বলেছেন? এটা বলেছেন ইবনে জাইদুন। ওকে, নেক্সট দেখো ফাযাল্লা ইযা ইফতাখাররাল জামানু কিলা হাদা ফি, এটা ফাসলুর রবি, বসন্তকাল, স্প্রিংকে বলানো হয়েছে। ওকে, পরের কোশ্চেন দেখো নাজামা নাজামা আল মুহিব আলামুল মুহিব্বে, এটা হচ্ছে ইবনে জাইদুন। ওকে, পরের একটা কোশ্চেন আছে, পরের কোশ্চেনে বলেছে বানি মিস্র ইরফাউ গরা ওয়া হাইয়া বাআতাল্লাহ হিন্দা হুয়া হুয়া মাহাত্তামাল গান্ধী, এটাকে মাহাত্মাল গান্ধী। ওকে, তারপরে কালেমাতুল ইখতাফা মিন বাব, ইখতাফা কোন বাব থেকে এসেছে? ইফতিয়াল, বাবে ইফতিয়াল থেকে এসেছে। ওকে, পরের একটা কোশ্চেন দিচ্ছে আল্লাহু আকরামানা বিন নাসরি নবী ওয়া বিনা আকমা, ঠিক আছে, বিনা আকমা এখানে বলেছে আদাইম আল ইসলাম, ঠিক আছে, আকমা বিনা আকমা, এখানে আকমা বিনা এখানে বলতে বোঝানো হয়েছে আদাইমুল ইসলাম। ওকে, পরে যে শর্ট কোশ্চেন দিকে মান হুয়া ইফতাকারু ফাওয়া আসসার ফকররা, মান হুয়া আফকারা ফাউকাসার, এই ফাউকাসার এটা বলতে কি বোঝানো হয়েছে? দেখো ধনী ব্যক্তির কি বোঝানো হয়েছে, দেখো কি বলেছে না, ধনী ব্যক্তিদের মধ্যে যে কৃপণ সেই ভূমির উপর সবথেকে দরিদ্র ব্যক্তি। ওকে, তারপরে কোশ্চেন এখানে একটা দিয়েছে যে ওয়ালা তাকুলু লিশাইইন ফাআতা মা ফাআলা লিমান ক্বালা আশআইর হাদা, এখানে কবি হাতিম তাই তার স্ত্রী নাওয়ারকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। তারপরে মান নাজামা ওয়াসফুল কামার, ওয়াসফুল কামার কার? এটা নাজিব আল হাদ্দাদের, ঠিক আছে, ওয়াসফুল কামারটা কার? নাজিব আল হাদ্দাদের কিন্তু। ওকে, এখান থেকে কবিতার একটা ট্রান্সলেশন দিয়েছে, এখান থেকে একটা দিয়েছে, হ্যাঁ, এবং এখান থেকেও একটা দিয়েছে। ওকে, এগুলো একটু দেখবে, ট্রান্সলেশন এখানে কোশ্চেন দিয়েছে। ওকে, ট্রান্সলেশন নয়, শর্ট কোশ্চেন দিয়েছে ওয়ামাররা মাতবু আলা বাখিল ইযা যাওয়াদা ফা যাওদা আনিল আস, একটা দিয়েছে প্রশ্ন, দেখো সাইল, এই কোশ্চেন দেখো সাইলা আবা খারিবা ওয়া সাইলা তাবআন আন্না ওয়া আহলা ইউসরি ওয়া আজলামি মিন হুম আহলা আল ইতর ওয়া মা মা'আনা আল আজলাম, এই আজলাম শব্দের অর্থ কি? এখানে আল্লাহু আকরামানা বিন নাসরি নবী থেকে দিয়েছে আজলাম শব্দের অর্থ, এখানে যেটা বলেছে অ্যান্সার দেখে নিবে একটু, হ্যাঁ, যেহেতু করা রয়েছে বাংলা আর রিডিং আমি পড়ছি না, জাস্ট আমি শর্ট কোশ্চেনগুলো একটু আলোচনা করে দেবো। তারপরে এখানে কিন্তু তোমাদের কবিতা থেকে কিন্তু এখানে একটা ট্রান্সলেশন ব্যাখ্যা কিন্তু এখানে একটা পড়েছে। ওকে, এরপরে কবিতা থেকেও কিন্তু একটা তোমার সাবস্টেন্ট পড়ে, এখানে সাবস্টেন্ট যেটা পড়েছে, এখানে যে সাবস্টেন্টটা পড়েছে সেটা হচ্ছে হেকমা, ঠিক আছে, হেকমা থেকে কিন্তু সাবস্টেন্ট তোমাদের পড়েছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট দেখো, নেক্সট এখানে শর্ট কোশ্চেন বলেছে সাহিত্যের ইতিহাস থেকে উলিদা ওয়ালাদা আশায়র আহমদ সাউকি, আহমদ সাউকি বেগ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, কায়রো। ওকে, নেক্সট বলেছে লিমান লুকিবা ইয়াবলাগুল আরব, ইয়াবলাগুল আরব কাকে বলা হয়? আব্দুল ইবনে মুকাফফা। আদাবুস সাগীরা আদাবুল খাবীরা, এগুলো কার লেখা? এটাও আব্দুল ইবনে মুকাফফার কিন্তু লেখা। ওকে, চলো নেক্সট আমরা কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন যেটা বলেছে সেটা বলেছে, এখানে বলেছে মাই ইয়াকুল আশআইরুল খমর গায়রুল মানাজি, এই খমর কবি কাকে বলা হচ্ছে? খমর কবি হচ্ছে আবু নুয়াসকে। ওকে, আবু নুয়াসকে কিন্তু বলা হচ্ছে। আশআইরুল কসর আল খিলাফাতুল লিল মাহদি হুয়া হুয়া আবুল আতাহিয়া। ওকে, এটা গেল। এরপরে আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার জীবনী। এখান থেকে যে জীবনী দিয়েছে 2023 সালে যে জীবনী আমাদের পড়েছে সেটা হচ্ছে এখানে যেটা পড়েছে দেখছি আবু নুয়াস। ওকে, হ্যাঁ, তো আবু নুয়াসের জীবনী কিন্তু এখানে একটা পড়েছে, আর কি পড়েছে আর আমরা দেখব, আর এখানে তেমন কিছু নেই। নেক্সট আমরা দেখব দ্বিতীয় এখানে দেখো এটা তহা হুসাইন। ওকে, দ্বিতীয় পড়েছে তহা হুসাইন, তাহলে আবু নুয়াস আর তহা হুসাইন এটা কিন্তু 2023 সালে আমরা দুটো পেলাম। ওকে, নেক্সট চলো আমরা দেখে নেব। নেক্সট আমাদের এখানে আর কিছু পড়েনি, তবে এখানে যেটা আমাদের গ্রামার থেকে আছে, গ্রামার থেকে যে কোশ্চেন দিয়েছে বলছে বি ইয়াতুকাল দার মিসাল, এটা কিসের মিসাল? জুমলা ফেলিয়ার মিসাল, ঠিক আছে। আল মা'রিফা আলা সাবআ আকসাম, 7টি মা'রিফা, ঠিক আছে, মা'রিফাতুন 7টি, ঠিক আছে, সাবআতিল আকসাম 7টি ভাগ রয়েছে। ওকে, তো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি বলেছে? কানা জাইদুন কাইমান মিসাল লিমা, এই যে কানা জাইদুন কাইমান, ওয়েট এক মিনিট একটু বড় করে দেখাচ্ছি। কানা, এটা কি করে আসছে? চলো কানা, হ্যাঁ চলো, কানা জাইদুন কাইমান এটা মিসাল, এটা কিসের মিসাল? এটা হচ্ছে আফালে নাকিসার মিসাল। কানা জাল্লা সাররা আসবা আমসা এগুলো হচ্ছে আফালে নাকিসা। ওকে, উকতুব আল মিসাল আজুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার একটা তোমার মিসাল দিতে বলেছে, উদাহরণ এখানে দিয়েছে সাইয়্যিদুন কাইমুন দিয়েছে। ওকে, তারপরে
কাইফা ইউযা আজ-জুমআ মুআন্নাস সালিম, এর অ্যান্সার কিন্তু 2020 সাল, অর্থাৎ আমরা পরে আসছি, সেখানে কিন্তু তোমাদের আছে। কাম কাম আদাদ আল হুরুফ আতিফা ফি লুগা আল আরাবিয়া আল উকতুব, হুরুফ আতিফা কটি এবং সেগুলো কি কি এখানে চেয়েছে দিয়ে দিতে হবে। ওকে, পরে আমার বড় কোশ্চেন এখানে এসে কাম আদাদ হুরুফ মুসাব্বাহ বিল ফিল ওয়া মাহিয়া ওই হুরুফ মুসাব্বাহ বিল ফিল কটি ও কি কি, ওয়া মা হুয়াল আলম এবং তার আলামত কি, হ্যাঁ মানে আমল তার কাজ কি, সেটা কিন্তু আমাদের এখানে গ্রামারে এখানে বলেছে কোশ্চেন। ওকে, এছাড়াও যেটা আমাদের এখানে বড় কোশ্চেন, যেটা তর্জমা যেটা পড়ে, অর্থাৎ ইংলিশ এবং আরবি যে তর্জমাগুলো পড়ে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। এখানে আরবি থেকে বাংলাতে এবং ইংলিশ থেকে আরবিতে এই তর্জমাগুলো কিন্তু আমরা দেখে নেব। তো এটা 2023 সালের এই কোশ্চেন কিন্তু তোমাদের এসেছিল, খুবই সহজ কোশ্চেন এসেছিল, তোমাদের চিন্তার সেরকম কোনো কারণ নেই, কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি খুবই ইজি কিন্তু তোমার কোশ্চেন কিন্তু তোমাদের পড়ে ছিল। ওকে, তো তারপরে আমরা 2022 সালটা একটু দেখব। দেখো 2022 সালে যেটা এসেছিল ইজা মাতা আল ইনসানু ইনকাতা আনহু, এটা আমালাহু, সব কিছু নষ্ট হয়ে যাবে, শুধু তার আমলটা থেকে যাবে। দেখো তারপরে এগুলো তোমার পড়েছে কোশ্চেন এখানেও দিয়েছে। দেখো নাজ্জালতা সূরা তো আয়লা দিয়েছে, মান কাতাবা মুস্তা এখানে আছে আবু যায়েদ করজি, এটা কার লেখা, ঠিক আছে। আল মুতানাফিসান মা আখুযতু মিন কিতাব, আল মুতানাফিসানটা কোথা থেকে নেওয়া হয়েছে, দেখো এটা নেওয়া হয়েছে মাজমুআতুল কিসাসুল আরাবিয়া, এখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে তোমার তারপরে নেক্সট কি কোশ্চেন আছে, আফজালা সাআবাতুল ঈমান সওয়াল ঈমান, আগেই আমরা পড়লাম যে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে উত্তম ঈমানের সবথেকে উত্তম কি হচ্ছে, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা হচ্ছে সবথেকে উত্তম। ওকে, তো তারপরে আমরা দেখব আর কি কোশ্চেন পড়েছিল, ওয়াকানা ইয়াকতাদা বিহি আলফিমা ইয়াকুলু ওয়া ইয়াফআলা আসিরু বিহাযাল কওল, এটা সাইয়্যিদনা আলী, এটা কার, এটা সাইয়্যিদনা আলীর কিন্তু কল। ওকে, পরে আমাদের প্রশ্ন বলেছে আখরাজা মিন আনদাকা মিন মান ক্বালা হাযা, এটা কে বলেছিলেন, এই কথাটি কে বলেছিলেন, এটা আবু বকর বলেছিলেন। হ্যাঁ, কাম সাআবাতুল ঈমান, এটা আমরা পড়লাম 70টির বেশি। হ্যাঁ, তারপরে এগুলো আমরা আস্তে আস্তে দেখব কোশ্চেন। তারপরে কোশ্চেন আমরা দেখি, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট এখানে তর্জমা একটা দিয়েছে। ওকে, এই তর্জমাটাও কিন্তু আমরা দেখব। হ্যাঁ, কোথা থেকে তর্জমাগুলো দিচ্ছে একটু ভালো করে পড়ে নিও পিডিএফটা, তাহলে কিন্তু পেরে যাবে। এখানেও একটা দিয়েছে, এখান থেকে একটা তর্জমা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। আর এখান থেকে ফুতুহুল মক্কা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট, ফুতুহুল মক্কাটা তোমার সাবস্টেন্ট কিন্তু ওরা ধরেছে 2022 সালের কোশ্চেন আমি আলোচনা করছি। এছাড়াও 2022 সালে কাইফা হাদারান নবীটা পড়েছে, এখানে তোমরা দেখে নিবে। ঠিক আছে, তো এটা ছিল। তারপরে এখানে একটা প্রশ্ন শর্ট কোশ্চেন 2022 সাল থেকে যে শর্ট কোশ্চেনগুলো একটু এসছে একবার দেখব। ইয়াসা আল ফাতা ওয়াল হিমাম ওয়াল মাউতি ইয়দরিকুহু আল মাররা বিহিমাম আল মাউত, হিমাম আল মাউত বলতে কি এখানে কবির আল মাউতের কথা কিন্তু বলা হয়েছে। কানা হাসান বিন সাবিত আল মাসহুর বিইসম, কানা হাসান বিন সাবিত মাসহুর বিইসম, হাসান বিন সাবিত কোন নামে পরিচিত ছিলেন, আসায়ের রাসূল, সায়ের রাসূল নামে কিন্তু তিনি প্রসিদ্ধ ছিলেন। এছাড়াও কালিমাতু আল মুস্তাহাল্লা মিন বাব, এটা কোথা থেকে আছে, আল ইস্তিফআল থেকে এসেছে। ঠিক আছে, পরে আছে মানা আল মানা সাহাব, সাহাব এর সাহাব শব্দের অর্থ এখানে কি বলেছে, এখানে বলছে গায়ব। ঠিক আছে, মাতা আবু সাক্কি মা আবি ইয়া রাহাতি, দেখো এখানে লাইনটা একটু দেখবো, সরি একটু ডিস্টার্ব হচ্ছে, যদিও এই প্রবলেমটা হয় না, কদিন ধরে হচ্ছে। চলো দেখি, এখানে দেখো, এখানে প্রশ্ন বলছে মাতা আবু সাক্কি মা বি, মাতা আবু সাক্কি মা বি ইয়া রাহাতি ওয়া আদাবি আশ-শা'র বিহাদাল কাতা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে ইবনে জাইদুনের যে কবিতা রয়েছে ইবনে জাইদুনের, সেই ইবনে জাইদুনের থেকে নিয়েছে রয়েছে। ঠিক আছে, তারপরে আল বারিয়াতু জামা, আল বারিয়া জামা হচ্ছে বারিয়াত। ঠিক আছে, এটা একটা গেল। তারপরে মা হুয়াল ফখরুল মাররা, এগুলো যে কোশ্চেন দিয়েছে, মা খাতাবান নওয়ার, মান কানাত নওয়ার, নওয়ার কে ছিল। ঠিক আছে, ফসল্লা ইজা ইফতাখার আল জামান লিআফাজলি ওয়াসিরু আশ-শা'র বিকালা আল মাযকুরা, এই যে কোশ্চেন যেগুলো দিয়েছে এগুলা তোমরা একটু দেখবে কোশ্চেন। এছাড়াও এখানে তর্জমা দিচ্ছে শামসু আনতা, এগুলো খুব সুন্দর সুন্দর তর্জমা, এগুলো একটু ভালো করে করবে, তর্জমাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এই একটা বড় তর্জমা দিয়েছে কিন্তু 2023 সালে। এরপরে এখানে যেটা তোমার ইয়ে দিয়েছে, চলো যেটা আমার সাবস্টেন্ট যেটা আমরা বলে থাকছি, তো সাবস্টেন্ট এখান থেকে যেটা দিয়েছে উক্তুব মুলা নাজমু আল ওয়াহিদ, যেখানে বলেছে আল্লাহু আকরামানা বিন নাসরি নবী। ঠিক আছে, আল্লাহু আকরামানা বিন নাসরি নবী থেকে কিন্তু তোমার এখানে সাবস্টেন্টটা কিন্তু দিয়েছে 2022 সালে। তো এছাড়াও আলামুল মুহিব্বি একটা দিয়েছে,
তর্জমা। আর আমরা সাহিত্যের ইতিহাস থেকে এখানে একটু দেখে নেব যে সাহিত্যের ইতিহাস থেকে এখানে কি কোশ্চেন আমাদের পড়েছিল। দেখো এমসিকিউ সাহিত্যের ইতিহাস থেকে বলছে আর নাজরাত মান আলিফাত, নাজরাত কার লেখা? এটা হচ্ছে মুস্তাফা লতিফ মানফালতির লেখা, আমরা জানি। উলিদা আল জাহিজ, জাহিজ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বাসরাতে। তারপরে সানাফ আল কিতাব আল ইবদুল ফারিদ, ইবদুল ফারিদ কার লেখা? ইবদুল ফারিদ হচ্ছে ইবনে আব্দুর রাব্বিহ, ওকে, ইবনে আব্দুর রাব্বির, কিন্তু ইবদুল ফারিদ আমাদের হয়ে যাবে। ওকে, চলো নেক্সট বলেছে কানা হাফিজ ইব্রাহিম মারফা, হাফিজ ইব্রাহিম কি জন্য বিখ্যাত ছিলেন? এটা ছিলেন বিশায়রুশ শাহাব, শায়রুশ শাহাব নামে কিন্তু প্রসিদ্ধ তিনি ছিলেন। লিমান লুকি বা শায়রুন নবী, বিশায়রুন নবী কাকে বলা হচ্ছে? শায়রুন শাহাব বলা হচ্ছে হাফিজ ইব্রাহিমকে। ওকে, এছাড়াও আমাদের এখান থেকে কি বড় কোশ্চেন যেগুলো পড়েছিল, যেটা বড় কোশ্চেন 5 নম্বরে দুটো পড়ে, এটা আব্দুল ইবনে মুকাফফা পড়েছিল আর বায়ানুত তাবিন, অর্থাৎ জাহিজের কিতাব বায়ানুত তাবিন কিন্তু এখানে পড়েছিল। এছাড়াও হাফিজ ইব্রাহিমের কিন্তু জীবনীও কিন্তু আমাদের 2022 সালে পড়েছিল। ওকে, এরপরে 2022 সালে যে গ্রামারের পোর্শন থেকে দেখো, গ্রামারের পোর্শন থেকে এখানে দুটো কোশ্চেন পড়েছে, এই একটা দুটো কোশ্চেন, আর এখান থেকে কিন্তু তোমাদের এসএকিউ পড়ে গেছে। তারপরে আমরা দেখতেই পাচ্ছি যে তর্জমা যেটা পড়ছে, যে তর্জমা বলতে গিয়ে ইংলিশ থেকে বাংলা, আরবি থেকে বাংলা এবং ইংলিশ থেকে আরবি যে তর্জমা, এগুলো পড়বে। এখান থেকে হয়তো তর্জমা সেরকমভাবে কমন পড়ে না, তবুও যদি দু একটা লাইন মিলে যায় তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। এরপর আমরা 2022 সালের প্রশ্নগুলো দেখে নেব একটু। 2022 সালে কেমন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পড়েছিল। ওকে, তো 2022 সালের কোশ্চেনটা একবার আমরা দেখে নিই। চলো 2022 সালে দেখো, 2022 সালে আল্লাজি ইউসাল্লা নার কিবরা আল মুরাদ বিহাদা নার আল কবিরা, এই নার বলতে গিয়ে এখানে হুয়া নারুল আখিরা, নারুল আখিরা এর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে আছে একটা মাহাদা বিহাউলা কাবলা ওয়ালা খাতুন, যেটা আছে কাইল হাদা, এটা কে বলেছিলেন? আবু ইসহাক। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, কামা আয়াতুল মুনাফিক, মুনাফিকের চিহ্ন এখানে বলে দিয়েছে, মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। ফি আয়াতু হাজরাতুন আল গরা আল জাইস ইসলামী আল মদিনা আল মাক্কা, এটা এখানে বলছে কত হিজরি সনে মদিনা মানে ইসলামী সেনাবাহিনী মক্কায় অগ্রসর হয়েছিল? 8ম হিজরিতে। হ্যাঁ, এগুলো দিয়েছে। কে ফজরের নামাজ ঈশার নামাজের অজুর আদায় করতেন? হ্যাঁ, এটা কে? আবু হানিফা। হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যেও। ওকে, তো চলো নেক্সট আমরা এখান থেকেও কিন্তু তর্জমা, দেখো একটা তর্জমা এখান থেকে একটা দিয়েছে, তর্জমা এখান থেকে, তর্জমাগুলো একবার দেখে নিও। হ্যাঁ, কেমন দিচ্ছে তর্জমা বা তোমার ব্যাখ্যাগুলো একবার একটু দেখে নিও। ওকে, তো এখান থেকে যেটা আমাদের সাবস্ট্যান্ট পড়েছিল সাইয়েদনা আলী বিন আবু তালিব, এটা পড়ে গেছিলো, আর ইমাম আবু হানিফা দুটো কিন্তু পড়ছে। তাহলে আমাদের কিন্তু এক কথায় প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতার সাবস্ট্যান্ট কিন্তু আমাদের জানা উচিত। যেহেতু ছোটো ছোটো সাবস্ট্যান্ট এখানে দেওয়া রয়েছে, উত্তর তোমরা একবার পড়ে নিও, জাস্ট হয়ে যাবে। ওকে, বেশি টেনশন করার কিছু নেই। এখানে দেখো 2-3টে শর্ট কোশ্চেন রয়েছে গ্রামার থেকে, একবার দেখে নিও। ওকে, তো তারপরে কবিতা থেকে যে দেখো, কবিতা থেকে এখানে একটা তর্জমা দিয়েছে, কবিতা থেকে এই একটা তর্জমা দিয়েছে, এটা একটু দেখবে। কবিতার এখানে কোশ্চেন দিয়েছে মাম বাব, এখানে কোন বাব থেকে নেওয়া হয়েছে এটা। হ্যাঁ, তো ইফআল বাবে ইফআল দেওয়া হয়েছে, মাখুজাতু কিতাব, এখানে দেখো মা আখুজাতু মিন কিতাব আত-তালিব আন-নাসিদ, আত-তালিব আন-নাসিদ এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা দেখো মাজমুআতুল কিসাসুল আরাবিয়্যা থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপরে মান হাদা আসসালামু নীল ইয়া গান্ধী, এটা কে বলেছিল? এটা আহমদ সাউকি বেকের। ঠিক আছে, তোমরা এগুলো দেখবে। মা হুয়া ইসমু আল কামিল লি মুস্তাফা কি আছে? কামিল লিসফিউদ্দিন হিল্লি। ওকে, মা হুয়া ইসমু কামিল লিসফিউদ্দিন হিল্লি, সফিউদ্দিন হিল্লির পুরো নাম কি ছিল? আব্দুল আজিজ ইবনে শারা। ওকে, তারপরে মা আমানাত কি আছে? তকতিস আছে, দেখো এখানে স্বল্পতা। হ্যাঁ, এগুলো একটু কোশ্চেন দেখো, এই একটা তর্জমা কিন্তু তোমাদের পড়েছিল। এছাড়াও তোমরা এখানে একটা আছে ইয়ারল বাখিল, এখান থেকে দিয়েছে, এর তর্জমাটা একবার দেখবে। আর এখানে আল্লাহু আকরামান নবী নাসরিন নবী, আল্লাহু আকরামান নবী নাসরিন নবীর কিন্তু তোমার সাবস্টেন্টটা দিয়েছিল 2022 সালে। এছাড়াও আল উম্মু মুহিব, এটা একটা আছে, আলামুল মুহিব্বি এটা দিয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে যে শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনটা আমরা একবার দেখব। শর্ট কোশ্চেন কি দিয়েছিল সাহিত্যের ইতিহাস থেকে? দেখো এখানে বলেছে আল মারুফ বি কালিমা আশুআরা হুয়া, আহমদ সাউকি বেক। আল মারুফ বি বি মালকাব আশুআরা, মালক শুআরা কাকে বলা হচ্ছে? আহমদ সাউকি বেককে বলা হচ্ছে। ওকে, আমির শুআরাকে বলা হচ্ছে। মাল্লুক বাবি আমির শুআরা মান, এটাও বলেছে আবার আমি শুআরা কাজী, একই কোশ্চেন দুবার রিপিট করেছে। আর সাহেবুল কিতাবুল বুখালা, কিতাবুল বুখালা কার লেখা? এটা জাহিজের কিতাব। এখানে অপশন দেয়নি, অপশন ভুল হয়েছে, তবে এটা আমাদের হবে জাহিজের কিতাব। ওকে, তারপরে ইবরাজ আশুআরা ফি আসরুল খলিফা আল হারুন রশিদ, এটা হবে আবু নোয়াস। ওকে, চলো
পরে আমাদের দেখে নেব ইসমুত তাম লিল বারুদি, বারুদির পুরো নাম, বারুদির কী ছিল, মোহাম্মদ সামি আল বারুদি। ওকে, এটা কিন্তু এর পুরো নাম হয়ে যাবে। তারপরে এখানে জীবনী বলতে গিয়ে আবু তাম্মামের জীবনী কিন্তু পড়েছে, আবু তাম্মামের জীবনী দিয়েছে। হ্যাঁ, আর এখান থেকে কি পড়েছে, আর এখানে কিন্তু নাজিব মাহফুজেরও জীবনী কিন্তু তোমার দিয়েছে, নোবেল বিজয়ী নাজিব মাহফুজ। ওকে, আর এখানে আবুল আতাহিয়ার জীবনী দিয়েছে। ঠিক আছে, তো একটু এগুলো দেখবে, অল্প অল্প শর্ট শর্ট করে কিন্তু তোমাদের খুব সুন্দর করে দেওয়া রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তারপরে এখানে তোমার আল্লাহু আহাদ যে একটা শর্ট কোশ্চেন দিয়েছে, এটা কিসের উদাহরণ, জুমলা ইসমিয়ার উদাহরণ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহু, ঠিক আছে, লা ইলাহা ইল্লাহুয়া, এটা কিসের উদাহরণ। ঠিক আছে, সব করে দেওয়া আছে। তারপরেও তোমাদের ছোটো ছোটো দুটো গ্রামার মা এখানে দিয়েছে, মামা আল হুরুফুল লোগাহ। ঠিক আছে, বলে মা ইউসা আল হুরুফুল হারফান, এটা একটা দেখবে, হুরুফুল আতিফা এর একটা দিয়েছে, তোমরা একটু দেখে নিও এগুলো। মা হুয়া জমির, ওয়াকাম কিসমু আলে জমির মুত্তাসিল, জমির কি, জমির মুত্তাসিলের ভাগ, এগুলো দিয়েছে। কামাতাদুল হুরুফ মুসাবাবিল ফেল, হুরুফ মুসাবাবিল ফেল কটি সংখ্যা রয়েছে, ওয়া হুয়া আলামুহা, এবং তার কি কাজ রয়েছে সেগুলো। ঠিক আছে, কাইফা ইয়াযা জুমা আল মুআন্নাস সালিম, এগুলো দেখবে। এরপরে তর্জমা, এই একটা তর্জমা এবং এই একটা তর্জমা গেল। এবার আমরা 2019 সালকে একটু দেখব। 2019 সালে 2019 সালের কোশ্চেনটা একবার দেখে নিই। 2019 সালে পড়েছিল, দেখো, আবগাদ নাস ইলাল্লাহু আসালাসা, কটা, সালাসা, তিনটে। ওকে, এখানে গেল তিনটে। তারপরে আতাখলিকু বি আখলাকুন নবী মানে লাদি, এটা হচ্ছে আলী বিন আবু তালিব বলেছে, সাইয়্যিদনা আলী বিন আবু তালিব, এটা আছে মোহাম্মদ, যা আছে কোশ্চেনগুলো একটু থেকে, মাহফুজ মিন কিতাব আর নাসিক ও দাইফ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কালিলাবাদ দিন আব্দুল্লাহ ইবনে মুকাফফা থেকে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, শর্ট কোশ্চেন দেখো। এরপরে এখান থেকে যেটা বলছে, মানকানা জায়েদ বিন হারিস, জায়েদ বিন হারিস কে ছিলেন। ওকে, জায়েদ বিন হারিস কিন্তু কে ছিল, এটা কিন্তু তোমাদের এখানে পড়ছে। ওকে, জায়েদ বিন হারিস কে ছিল কিন্তু পড়ছে। ওকে, তো এক মিনিট, তো দেখো এখানে জায়েদ বিন হারিস কে ছিল দিয়েছে। তারপরে তোমার এখান থেকে একটা তর্জমা, তোমার এখান থেকে একটা তর্জমা পড়ছে, এই একটা তর্জমা দিয়েছে, একটা তর্জমা, এগুলো একটু ভালো করে দেখে নিবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, জীবনী এখান থেকে কিছু দিয়েছে, জীবনী মোহাম্মদ সাদিক আমিন এর ইটা দিয়েছে, সাবস্টেন্টটা, মোহাম্মদ সাদিক আমিন কাইফা হাদারান নবী, দুটোই কিন্তু সাবস্টেন্ট এটা পড়েছে। এছাড়াও আমরা দেখে নেব ফি ওয়াসফিল কামার, ফি ওয়াসফিল কামার, এটা কার লেখা, নাজিব হাদ্দাদের লেখা, এখানে দিয়েছে। ফখর আল মাররা, এটা কি হয়েছে, আলম, এখানে দিয়েছে। হ্যাঁ, তারপরে মানবাব, এখানে বাব দিয়েছে, এই বাবটা কোন বাব থেকে এসেছে, ইফতিআল, এগুলো একটু দেখে নিও, কারণ এগুলো বলার কিছু নেই, শর্ট কোশ্চেন আর কি বলবো। তারপরে মানকানা আর নাওয়ার, নাওয়ারটা কিন্তু বারবার দিচ্ছে। ঠিক আছে, নাওয়ারটাকে, নাওয়ার হচ্ছে তোমার এর স্ত্রী, হাতিম তাইয়ের প্রেমিকা ছিলেন। আয়না উলিদা আশার আল আহমদ সাকিব বেগ, আহমদ সাকিব বেগ কোথায় জন্মগ্রহণ করেছিলেন দিয়েছে। আসামসো আন্তা, এই জায়গা তাওয়ার ঋতু, এই একটা দিয়েছে, এগুলো হ্যাঁ দেখে নিও। তো এই একটা ট্রান্সলেশন রয়েছে এবং এই একটা ট্রান্সলেশন। ওকে, তারপরে আমাদের আর যেটা দেখতে হবে এখানে তালিবুন নাসিদ, তলিবুন নাসিদের সাবস্টেন্ট ফি ওয়াসফিল কামার, মানে প্রত্যেকটা গল্প কবিতাকে কিন্তু ধরছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গল্প কবিতা ছোটো ছোটো একটু একটু করে সারাংশ যদি আমরা পড়ি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, পরে কানা হাফেজ, কানা জাহিজ, তাই তো, হাফিজ বেগ, হাফিজ ইব্রাহিম বেগ কানা, তিনি ছিলেন বিশা আয়রুস শাহ নামে পরিচিত ছিলেন। ওকে, পরে একটা কোশ্চেন দিয়েছে, উলিদা মোহাম্মদ সামি আল বারুদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কায়রোতে। মান মুআলিফা আদাবুস সাগীরা, আবার দিয়েছে আব্দুল ইবনে মুকাফফা, কতবার রিপিট করছে দেখো কোশ্চেন। তারপর সাইল কসর আল খুলাফা লিল মাহদি, এটাও দিয়েছে আবুল আতাহিয়া। ওকে, লিমান লোকবে শাহর নীল কাকে বলা হয়, হাফিজ ইব্রাহিমকে, এটাও দিয়েছে। আর জীবনী এখান থেকে হাফিজ ইব্রাহিম পড়েছে এবং এখানে আব্দুল ইবনে মুকাফফা পড়ে গেছে। ওকে, তারপরে আর তোমার একটা পড়েছে কালিলাওয়াত দিমনা যে কিতাব, সেই কিতাব সম্পর্কে একটু বলেছে। ওকে, গ্রামার থেকে দেখো এখানে তিনটে শর্ট কোশ্চেন দিয়েছে। তারপরে আর কি রয়েছে গ্রামার থেকে বড়, চলো তারপরে আমরা দেখে নেব। এটা তর্জমা যেটা আছে, সাইয়্যিদুন, এখানে দুটো দিয়েছে, একটা সাইয়্যিদুনা আলী বিন আবু তালিব এবং আলামুল মুহিব্বি, এই দুটো কিন্তু তোমার সাবস্টেন্ট কিন্তু এখানে পড়ছে। ওকে, নেক্সট দেখো 2018 সালে যেগুলো পড়েছিল, নাজ্জাল তা আসুরা, সুরা আলা কোথায় কোথায় অবতীর্ণ হয়েছিল, মক্কায়। ওকে, আয়াত মুনাফিক, মুনাফিকের হচ্ছে আয়াত হচ্ছে 3টি, আসসালাসা। ওকে, তারপরে গাদারা আল জাইস আল ইসলামী আল মাদিনাতু ইলাল মক্কা, এটা কি হয়ে যাবে, এটা হবে ফি সিত্তাতা আসমানিয়া লিল হিজর। ঠিক আছে, আন্নাহু লা ইয়াদু আল হাকিমান মিন তুআলিব মা লা ইয়াজাদা আখাইল, এটা কি বলছে, সাহিব বিন বাইত আল বাইত। ঠিক আছে, তারপরে ওলা কোশ্চেন দিয়েছে দেখো একটু দেখে নিও।
নেক্সট আমাদের এখানে কিন্তু এসে কেউ একটা দিয়েছে মানা, এখানে মানে করতে দিয়েছে। তারপরে তোমার তর্জমা এই একটা দিয়েছে, এই একটা তর্জমা দিয়েছে। তর্জমাগুলো একটু ভালো করে দেখে নিও। তারপরে দুটো ব্যাখ্যা দিয়েছে, এই একটা ব্যাখ্যা এবং এই একটা ব্যাখ্যা। ওকে, এখানে কিন্তু ফুতুহুল মক্কা তোমার সাবস্ট্যান্ট কিন্তু পড়ছে, দেখো বারবার বারবার কিন্তু রিপিট পড়ছে। সাইদ বিন আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা এটাও কিন্তু পড়ছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বারবার বারবার কিন্তু তোমাদের রিপিট কিন্তু করছে। আর তালিবুন নাসিদ মাহুদ মিন কিতাব তালিবুন নাসুদ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা দেখো, ফের পড়েছে মাজমুআতুল কিসাসুল আরাবিয়া। তাহলে এটা জিনিস বোঝা একটা জিনিস বোঝা যাচ্ছে যে বারবার কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু এরা রিপিট করছে। তাহলে আমাদের কিন্তু কোশ্চেন রিপিট হবে, অর্থাৎ এই পিডিএফটা তোমরা যদি ভালো করে পড়তে পারো, আশা করা যায় এর মধ্যে থেকে কিন্তু তোমরা সব কিছু কম তোমরা পেয়ে যাবে। ওকে, চলো এখানে এই একটা ট্রান্সলেশন রয়েছে, এই একটা ট্রান্সলেশন রয়েছে এবং এখান থেকে একটা ব্যাখ্যা রয়েছে। ওকে, এখানে দেখো আল খুলাসা, এখানে আলামুল মুহাম্মিল খুলাসাটা পড়ছে, আরবিতে করলে আরবিতেও করতে পারো, ওদিকে বাংলাতেও দেওয়া ছিল, যার যেটা খুশি সেটা করবে। এরপরে দেখো উলিদা জাহিজ, দেখো জাহিদ জন্মগ্রহণ করেছিলেন বিলবাসরা। আর এখানে বলেছে উলিদা আশায়ের আবু নুয়াস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিল এরাক। লিমাজুল কিবা ইয়াবলাগুল আরব কাকে বলা হচ্ছে? দেখো আব্দুল ইবনে মুকাফফাকে পড়লাম। আর সাহেব কিতাবুল বুহালা আল জাহিজ এটা পড়লাম। তারপরে আবরাজ আশায়ের ফি আসরুল খলিফা আল হারুন রশিদ, দেখো আবু তাম্মাম আচ্ছাই। ওকে, নেক্সট কোশ্চেন বলছে উলিদা আব্দুল ইবনে মুকাফফা ফি সানাতা, দিয়ে দিয়েছে ইসমুত্তাম আল বারুদি মোহাম্মদ সামিল বারুদি। একই কোশ্চেন কিন্তু বারবার বারবার একটা সালকে কিন্তু ধরে এরা বারবার বারবার কিন্তু রিপিট করছে। তারপরে এখানে দেখো নাজিম মাহফুজের কিন্তু জীবনী পড়ে গেছে একটা। আর তোমার অক্টোবর হায়াত মুতানাব্বি, এখানে মুতানাব্বির একটা জীবনী পড়েছে। এছাড়াও আবু তাম্মামের জীবনী কিন্তু পড়ছে। আর তোমার এখানে জমির থেকে একটা শর্ট কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, এই একটা শর্ট কোশ্চেন দিয়েছে। কাম কিসমাল মারুফ, মারেফা কটি কিসিম রয়েছে, ঠিক আছে, এগুলো সব জানছো। কোশ্চেন হুরুফ এগুলো দিয়েছে। আর এখানে বড় কোশ্চেন জমা মানে জুমার ভাগ করতে বলেছে এখানে একটা। আকসামু তারপরে মারেফা, এখানে মারেফা দিয়েছে। তারপরে কি রয়েছে, তারপরে আমরা যেটা দেখব তর্জমা, এই একটা তর্জমা এবং এই একটা তর্জমা একটু ভালো করে দেখবে তাহলে হয়ে যাবে। 2017 সাল থেকে দেখো 17 সালে দেখো মোতানাফিসান কার লেখা দিয়েছে? কামিল কিলানি, ঠিক আছে। তারপরে এই যে কোশ্চেনগুলো সেম কোশ্চেন কিন্তু বারবার বারবার কিন্তু রিপিট করছে। উলিদা আলী বেল মাখ্যা এগুলো দিয়েছে, দেখো নতুন একটা কোশ্চেন পেলাম, ঠিক আছে। মোনাফেকের এই জিনিসটা আবার পেলাম, সালাসু তিনটে পেলাম। ওকে, আমির সোয়ারা উলিদা, দেখো আমির সোয়ারা কাকে বলা হচ্ছে? ফের আহমদ শকি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আহমদ শকি জীবনী পেয়ে যাচ্ছি এখানে। আর এইটা মাতৃভাষায় ট্রান্সলেশন করতে বলেছে দুটো। তারপরে তোমার এটা কোরআনের আয়াতে সূরা আলা থেকে দিয়েছে, বোঝা গেল। তো একই জিনিস কিন্তু বারবার বারবার আমাদের কিন্তু রিপিট খুব পড়ছে, বোঝা গেল। এখানে দেখো মুআলিফাত দিওয়ানুল হামাসা আল হাফিজ ইব্রাহিম, দিওয়ানুল হামাসা কার? আবু তাম্মাম। ওকে, তারপরে আরাইদুস সুআরা ফি আসরুল হাদিস, আসরুল হাদিস হচ্ছে মোহাম্মদ বারুদি, চারজনের মধ্যে একজনকে বলেছে। কানা আব্দুল্লাহ বিন সুআরা আল আব্বাসিন, আব্বাসী যুগের উত্তম কবি বা প্রসিদ্ধ কবি হচ্ছে আবু নওয়াস, এখানে বলেছে। কানা ইসমা আব্দুল্লাহ ইবনে মুকাফফা, আব্দুল্লাহ ইবনে মুকাফফা ফি হায়াতু আত-তুফুলিয়া, বাচ্চার সময় তার যে মানে ছিল রুজবা বিন দুজবে যেটা ছিল সেইটা। তারপরে আসহারুল কিতাব আল্লাজি সানাফা নাজিম মাহফুজ, নাজিম মাহফুজের যে কিতাব সেটা হচ্ছে বায়ান আছে, দেখো মুকাসরিন, ঠিক আছে। তো মুসানিফুল কিতাবুল ইবারাত হচ্ছে মুস্তাফা লুৎফি মানফলতি ইবারাত নাজরাত এগুলো দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। মালকা সুআরা আল হাদিস আল হাদিসিয়া, এখানে মানে মডার্ন কবি কি বলেছে? আহমদ শৌকি। ওকে, তারপরে তোমরা পেলাম ইফতেখার জামান বলতে কি বোঝানো হয়েছে, গান্ধী কথাটি পরিচয় দাও, হ্যাঁ এগুলো সব দিয়েছে। মাহলান নামার, এটা নামার থেকে হাতিম তাইর কবিতা থেকে ট্রান্সলেশন দিয়েছে। আল্লাহু আকরাম বিন নাসরিন নবী থেকে দিয়েছে। ইয়ার আল বাখিলাল এখান থেকে দিয়েছে ট্রান্সলেশন, ব্যাখ্যা দিয়েছে, এই একটা ব্যাখ্যা দিয়েছে, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু একবার পড়ে নেব, বোঝা গেল। তো এই কোশ্চেনগুলো আমরা একটু পড়ব। তারপরে গ্রামার থেকে তো এখান থেকে দিয়েছে, দেখো এখানে বলেছে উলিদা হাফিজ ইব্রাহিম, জন্মগ্রহণ কোথায় করেছিলেন? বাসরাতে। একই জিনিস বারবার বারবার করছে। মা ইসমুল খামিল মুতানাব্বি প্রণাম করে দেখো আবু তৈব আহমদ বিন হুসাইন মারবি মুতানাব্বি, এই একটা দিয়েছে পুরো নাম। মান হুয়া আসার সুআরা আল আব্বাসিন, আব্বাস যুগের প্রসিদ্ধ কবি, এখানে আবু নওয়াজ দিয়েছে। মান হুয়া আল আমিদুল আদাবুল্লাহ আরবি কাকে বলা হয়? ডক্টর তোহা হোসেনকে আমিদুল আদাবুল্লাহ আরবি বলা হচ্ছে। আর নাজরাত কার লেখা? মুস্তাফা মানফরদ। মানে একই কোশ্চেন কিন্তু বারবার বারবার রিপিট করছে, এই জন্য আমি ডিটেলসে অত যাচ্ছি না, জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আবু তাম্মামের জীবনী পড়ে গেছে একবার, আবার এখানে পড়েছে আব্দুল্লাহ ইবনে মুকাফফা। তো মুষ্টিমীয় কিছু প্রশ্নের উপর কিন্তু ডিপেন্ড করছে পুরো ফাজিলের অ্যারাবিক্সটা। এরপরে দেখো এখানে কিতাব বায়ানুত তাবিঈনটা একবার আগে দিয়েছিল, আবার এখানে দিয়েছে জাহিজের যে কিতাব। ওকে, তো তারপরে আমরা যেটা দেখব গ্রামার থেকে মারেফা দিচ্ছে, জুমা মুকাসার দিচ্ছে,
তারপরে এখান থেকে তর্জমা এই একটা দিয়েছে, এই একটা। ওকে, নেক্সট দেখো এক্সট্রা কোশ্চেন, যেটা আমাদেরকে করতে হবে এতক্ষণ পর, যেটা আমরা আসলাম এই জিনিসটার জন্যই আমি বলছিলাম যে এক্সট্রা কোশ্চেন তোমাদের এখানে কিছু দেওয়া হয়েছে। এই এক্সট্রা কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু খুব ভালো করে মন দিয়ে কিন্তু করবে। ওকে, দেখো এখানে বলেছে আবগাজুন নাস ইলা আল্লাহু আসসালাসা, এই একটা দিয়েছে। আদাদু আয়াতু ফি সূরাতুল আলা, দেখো কটা আছে, 19। ওকে, আফজাল আসুবা আল ইমান কাওলা, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে। কাতাবা আন নাসিক ওয়া যায়ফ, এটা হচ্ছে আব্দুল ইবনে মুকাফফা। ওকে, তারপরে কাম ইয়াসদুদ আফিল হায়াতু লিসানামি আলিয়া। ওকে, তারপরে তাখলাকু বি আখলাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া, ঠিক আছে। তোমাদের হিজরতের জায়গাটা আমাকে দেখানো হয়েছে, বক্তা হচ্ছে বলা হয়েছে। তারপর দেখো ইন্নি 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 উরিতু দার লিল হিজরাতি কুম কাইলান, এটা কে বলেছিলেন? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলীকে। হ্যাঁ, তারপরে উলিদা আলী জন্মগ্রহণ করেছিলেন কোথায়? দেখো বিল মক্কা, মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। হাজরান নবী, এটা হচ্ছে কোথায় হাজরত করেছিলেন? মদিনা। কোশ্চেনগুলো একটু দেখে নিও ভালো করে। তারপরে আইনা নাজালতা সূরাতু আলা, সূরা আলা কোথায় অবতীর্ণ হয়েছিলেন? ঠিক আছে। আল খাবায়রুল মা হুয়া, এটা কি জিনিস? ঠিক আছে। কাম আউলাদুল আলিয়া, এটা একটা আছে। ওয়াকান কিলামুহা মুহিবান লিল দারি বিদারাসি ফামিন কিলা হাদা, এই একটা কোশ্চেন এগুলো রয়েছে। এগুলো একটু তোমরা ভালোভাবে পড়বে, এই কোশ্চেনগুলো একটু টেনশন করবে, যেগুলো এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। তারপর দেখো নাজমা তালিবুন নাসিদ কার লেখা? কামিল কিলানির লেখা, ঠিক আছে। কানা হাসান বিন সাবিত আল মাসহুর বি ইসিম, হাসান বিন সাবিত কি নামে প্রসিদ্ধ ছিলেন? দেখো সায়রুর রসুল, ঠিক আছে। আলামুল মুহিব্বি হচ্ছে ইবনে জৈদুন, ঠিক আছে। তারপরে এগুলো একটু দেখবে। মামা আনা কালেমা আর রবি, রবি এটা হচ্ছে ফসলুমিন আল ফুসুল, এই একটা দিয়েছে। আর নাওয়ার কে বলেছে? আনোয়ার, এটা হচ্ছে জমা করতে বলেছে। ওকে, তো এই কোশ্চেনগুলো তোমরা দেখবে, এক্সট্রা কোশ্চেন কিছু দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। ওকে, তো তারপরে কানা হাসান বিন সাবিত আল মারুফ, হাসান বিন সাবিত কী নামে প্রসিদ্ধ ছিলেন? দেখো বিসায়রুল ইসলামী ছিলেন। কানা মোহাম্মদ সামিল বারদি, ইনি কায়রো জন্মগ্রহণ করেছিলেন। এই একটা তর্জমা রয়েছে, এখান থেকে কিছু তর্জমা দিয়েছে। এরপরে এক্সট্রা কিছু কোশ্চেন যেগুলো আমরা দেখবো 2024 সালের কোশ্চেনটা একবার আমরা একটু দেখে নিই। হ্যাঁ, কেমন দিয়েছিল দেখো 2024 সালের কোশ্চেন, এখান থেকে কিছু বাদ দিয়ে তোমরা কিন্তু বাকিগুলো করবে, কারণ এগুলো বাদ দিলেই তোমার কিন্তু হয়ে যাবে। তবুও তোমরা এই পিডিএফটা একটু সংগ্রহ করো। তারপরে অতিরিক্ত কোশ্চেন যেগুলো রয়েছে, এই অতিরিক্ত কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। আয়না নাজালতা সূরা আলা, ওকে। কাম আয়াতু ফি সূরাতুল আলা, এগুলো তো দেখতে পাচ্ছ। আল্লাহ জি খালাকা মা মুরাদু খালাকা, খালাকা এখানে মুরাদ খালাক বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে মারা, এই জিনিসটা কি? এগুলো সব শর্ট কোশ্চেন একবার তোমরা দেখে নিও, এগুলো অত কিছু বোঝানোর নেই, জাস্ট শর্ট কোশ্চেন, শুধু জাস্ট একবার পড়ে নিবে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো জাস্ট যেহেতু একটা কম্প্যাক্ট ছিল, সমস্ত কিছু বলা তো সম্ভব হচ্ছে না, তবু যতটা পারলাম আমি তোমাদের চেষ্টা করলাম। তো এই প্রশ্নগুলো তোমরা দেখো। আর আবারও বলছি শেষে যে এই ভিডিওটির কিন্তু এই যে 80 পেজ বা 70 পেজ, এই পেজটি তোমরা কিন্তু পড়লে ফাজিলে কিন্তু 100% তুমি অ্যারাবিকে কিন্তু পারছো। ওকে, অ্যারাবিকে 100% কিন্তু তুমি পেরে যাচ্ছ, শুধু এই পিডিএফটার উপর ডিপেন্ড করে। পিডিএফটা একটু ভালো করে পড়ো। পিডিএফটা কীভাবে পাবো স্যার? আমি বারবার বলছি, পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর মিডলে একটা করে অক্ষর থাকবে, ওয়ার্ড থাকবে বা অ্যালফাবেট, যাই থাকুক না কেন, সেগুলো মিলিয়ে তোমার 8 থেকে 10টা সংখ্যা হবে। সেই সংখ্যাটা নিয়ে তুমি কোনো জায়গায় লিখে রাখবে, তারপরে ডেসক্রিপশনে যাবে, সেখানে গিয়ে তুমি একটা পিডিএফের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করবে, তারপরেই তুমি সেখানে পাসওয়ার্ডটা ক্লিক করবে এবং পিডিএফটা তোমার ডাউনলোড হয়ে যাবে। তারপরে তুমি পিডিএফটা ভালোভাবে পড়ে নাও, তাহলে তোমার কিন্তু অ্যারাবিকে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা অ্যারাবিকের আরেকটি ভিডিও নিয়ে আসবো ফাজিলদের জন্য, শুধুমাত্র সাজেস্টিভ, যে কোটা আমি বলবো সে কোটাই তোমরা একটু ভালো করে পড়বে, তার মধ্যে থেকেই পেয়ে যাবে। তবে এখন তোমরা এই বইটি বা এই পিডিএফটি তোমরা সংগ্রহ করো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।